ওই পারতাছি না তো। আমরা অরিজিনাল বাঙালি। এই দেখেন বাঙালিদের বিছানার নিচে কি থাকে। তো গাইস দেখেন ওরা দুইজন কি সুন্দর মজা করতেছে আমার তোষকের উপরে। সেই সেই ওয়াও। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে মোটামুটি বাহিরে ভালোই রোদ উঠছে, আপনার একবারে ঝকঝকা সব কিছু। তো মোটামুটি এটা ভালোই, খুব সুন্দর বাতাস দিচ্ছে, ভালোই, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা একটা আছে, ফ্যানটা কমানো যায় না। তো গাইস এখন হচ্ছে আমাদের নাস্তা রেডি আছে, তো নাস্তা করে নেই। তো গাইস রায়ান চলে আসছে। হ্যাঁ, আমরা প্রতিদিন নাস্তা করার সময় রায়ান পরীক্ষা দিয়ে চলে আসে। আব্বু কেমন হয়েছে বলো তো শোনা? পরীক্ষা ভালো হবে। ভালো হচ্ছে না? একটা পরীক্ষা আজকে? হ্যাঁ, আজকে একটা। রায়ানে আল্লাহ, রায়ানে নাস্তা খাও। রায়ান কথা বলতে পারতেছে না, দেখো। রায়ানের দোষে রায়ানে নাস্তা করে না, সকালবেলা নাস্তাটা করে দিতে পারে না। এটা এখন ভাল লাগবে রায়ান, ঠান্ডাটা। তো তাড়াতাড়ি খাও, রায়ানের নুডলস নাও। তো গাইস আজকে যেহেতু একটা ভালো রোদ আছে, তো পর্দা বিছাই দিছি। তার কারণ হচ্ছে বিছানার মধ্যে যে তোষকটা আছে, তারপরে বালিশগুলো সবগুলো এই সুযোগে একটা ভালো রোদ দিয়ে দেয়। আজকে রোদটা হচ্ছে একবারে সুপার রোদ। একে একে সব বের করি, আর নাচ দিনে খালি আকাশ করে দেখেন। গাইস এগুলো কিন্তু আমাদের টাঙ্কির মাছ। এই যে এই যে সে একটা মাছও কাটে না, এভাবে রেখে দিছে। এই মাছগুলো কি আমরা খেতে পারবো? তাহলে এগুলো কি করবে? বাইসা বাইসা কোন চিপায় রাখছে, এগুলো বের করতে হবে না? আচ্ছা ঠিক আছে, বের করবা। দেখছো মাছটা কিন্তু হ্যাঁ এখনো এরকমই আছে না? হ্যাঁ, এরকমই আছে না, এরকমই আছে। দেখো মনে হয় যে জেতা। ও বলতেছে আমাকে তাড়াতাড়ি পানির ভিতরে ছেড়ে দাও, আমি ফ্রিজে দিমু ছেড়ে দিমু। বন্দি হয়ে আছি। একটা আকামের লাউ। আচ্ছা এরকম যদি হয়, মাছটা পানিতে ছেড়ে দিলাম আর জেতা হয়ে গেল গা। কখনোই হবে না। আকামের লাউ আপনি একটা। তুমি একটা জাদু দেখবা। হুম। দেখবা, এই দেখো। এই আমি আই মিয়া দেখছো রাখেন। তার ভাই জাদু তুমি। হ্যাঁ, এটা জাদু। তো যাই হোক গাইস, এই যে এর সাথে কথা বলতে বলতে আমার টাইম ওয়েস্ট। এই আসো নাজদিন, একটু এদিকে সাহায্য করো, এখানে অনেক বড় কাজ। আসো আগে বালিশগুলো ওই চকিতে দিয়ে আসো। হাতি আসি, মাছ ধরছি না, গন্ধ। তো গাইস এখন হচ্ছে আমি বালিশগুলো সবগুলো দিয়ে দেই। এই যে নাও। ভিডিও দেখ। তো গাইস এই হচ্ছে আমাদের বিছনার অবস্থা। এখন ধাপ ধাপ করে একে একে সব চলে যাবে রোদে। তো গাইস এখন আমি এইটা এখান দিয়ে ফিক্কা দিব। আরে আসবে না, ভিক্ষা দিয়েন না। হ্যাঁ, আসবে না তো এই পর্যন্ত। না আইলে নাই। ওই পারতাছি না তো। দেখছেন আমার জিনিসটার কোনো মূল্যই নাই। নিজেকে কি বক্সার মনে হয়? ওই যে পোকা। হ হ গাইস দেখছেন আমাদের বিছানার কি অবস্থা। এ আল্লাহ, এই যে ইস, সুকান্তে খবরে যায় সে আবার এটি 2 বছর আগে রোদ দিছো, মনে আছে? যখন এখানে উঠছো, উপরে উঠছি যখন, তখন কইছিলাম প্রত্যেক দিন রোদ দিমু। হ্যাঁ আমি তো এটা নেই বলি মক্কার মানুষ সস্তায় না। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা অরিজিনাল বাঙালি। এই দেখেন বাঙালিদের বিছানার নিচে কি থাকে। আহারে পুরো একটা মাছের বাজারের যত ব্যাগ আছে না সব গাইস। বলেন না, বলেন শপিং মলের যত ব্যাগ আছে, ইভেন যত প্রেসক্রিপশন আছে ওগুলো বলেন। কি একটা অবস্থা গাইস, দেখছেন না? কত সুন্দর একটা দৃশ্য দেখাইলাম আপনাদেরকে। এইটার জন্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট আর লাইক করে বেরে লাইবেন। হে নাজনীন রে। তো গাইস আমার হাজবেন্ড ভাবে যে এগুলো শুধু আমি রাখি। আপনারা বলেন তো কার কার বিছানার নিচে এগুলো রাখেন? অবশ্যই আমিও জানি আপনারাও রাখেন। কেউই রাখে না ভাই। রাখে মানুষের খায়া দেয়া কাম নাই, বিছানার নিচে এগুলো রাখবে। মানে যারা মানে সে এরকম দেখে গাইস আপনাদেরকেও এরকম ভাবে, তাই না? জি না, যারা মানে যাদের আমার মতন ছোট ঘর, ছোট সংসার, তারা রাখে। আর যাদের অনেক অনেক রুম আছে, এক্সট্রা একটা, তাদের কোনো সমস্যা নাই, স্টোর রুম। প্লিজ আপনারা কমেন্ট করে জানায়েন, একজন হইলেও জানায়েন, না হলে আমার হাজবেন্ড আমাকে পচাবে। একজনও কমেন্ট করবেন না গাইস। না করবেন না না না, সবাই নাজনীনের বিপক্ষে থাকবেন। না, সবাই আমার পক্ষে থাকবেন। দুই বাপ বেটা মিলে তোষক বের করতেছে, বাট পারতেছে না রায়ান ইসলাম। সারা ময়লা এটা তো সারা। না মা, ময়লা লাগাইতেছে তোষকে। রায়ান দে দিয়া ও কোনা রে। ও
ওই দেখ আমার পর্দা গেছে কই। তো গাইস একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই হচ্ছে জুতা না, দেখেন এটা অনেক দিন হয়েছে এখানে পয়রা ছিল না, জুতার যে সোল্ট এই দেখেন, দেখো রায়ান এই দেখো মুড়ির মতো, এই দেখো এই যে এই দেখছেন একবারে কি সুন্দর করে, মানে পুরো টেম্পার শেষ, কেমিক্যালের পুরো টেম্পার শেষ, এই দেখেন এই যে এই রায়ান দেখছ মনে হবে যে এটা ফেক জুতা, কিন্তু এটা আসল জুতাই, পয়রা থাকার কারণে দেখছেন এই যে, মানে ওকে তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে না, কেমিক্যালটার টেম্পার শেষ। আহারে এই হলো জুতার অবস্থা। ঠিক আছে সেগুলো ধইরাও তো বিপদে পড়ে গেছি, এত ময়লা জমছে এই 1.5-2 বছরে, এই দেখেন কি অবস্থা, সব খালি নোংরা আর নোংরা। তা রায়ান হইতেছে অনেক খেলনা পাইয়া লাইছে, তো এগুলো আবার সে কি করতেছে জানেন, ধুইতেছে, এগুলো সে ধুইবে, এগুলো বাঙ্গারিতে দিয়ে দেবে, এটা কয় যাও। তো আমাদের তোষক মোটামুটি শুকায় গেছে, এখন বিছাই দিতে হবে। নাজমুল এটা উল্টাও, দাঁড়াও। ওফ ওফ সেই মজা, দেখি তুমি কেমন পিটাইতে পারো। উল্টালো। হ্যাঁ দাও। এই বাড়ি যদি তোমার একটা দেওয়া যায়, তুমি তো হ্যাঁ নেই কাইত। চালুক বাইরাও। রায়ান আমি তোমাকে তোষক পিটাইতে বলছিলাম। তো গাইস দেখেন ওরা দুইজন কি সুন্দর মজা করতেছে আমার তোষকের উপরে, সেই ও আজ রেসলিং খেলতেছে। ও সেই দুই চাচা বাইস্তার মারামারি। দাও ক্যাচ, গুড নাজমুল পাস, ক্যাচ, মিস, তুমি পারলা না, দেখছো সবাই পারছে। ওই এমনে মারে নাজমুল, পারে দিও না, ধরতার না, এই মারো, হ্যাঁ গুড। এই যে আমরা কাছ থেকে খেলা ধরতেছি, ও গুড। ও নাজমুল কাজের ফাঁকে একটু খেলাধুলা, নাজমুলে জায়গা মতো দাঁড়াইছে রে সেওয়াটার মধ্যে, আমি দেবো, তুমি একটা জাম্পিং ক্যাচ ধরবা, একই সব। রেডি 1 2 3, ও পিস্টিক, গুড শট, হ্যাঁ আরেকবার, ওয়াও তুমি পারবে। জাতীয় টিমে খেলবা নাকি? এবার রায়ান পারবা না একটা শট দিতে, জাম্পিং শট, আয় রেডি। হ্যাঁ রেডি। Oh shit man, নাজমুল রেডি, আরেকবার। রায়ান সরো, তোমার গেলে বস খেলে আউট। তো যাই হোক অনেকক্ষণ দুষ্টামি খেলাধুলা হয়ে গেল কাজের ফাঁকে আমাদের। তো এখন হচ্ছে এগুলো ফাইনাল স্টেজ, আমরা ঘরে নিয়ে যাবো গা সবকে সব। ঝাড়ু দিয়া নিতে হইব, ঝাড়ু দিয়া। তো গাইস এই রোদে হচ্ছে কি লেবুর শরবত, একবারে ঠান্ডা। বিসমিল্লাহ। তো গাইস আমাদের সারাদিন গেল এই কাজ করতে কিন্তু বিছানাটা হয়েছে একের সেই শান্তি, দেখো কি নরম। হ্যাঁ এখন খুবই ভালো হয়েছে, 3 দিন একটু শান্তিতে ঘুমানো যাবে, তারপর আবার জেলাও সেই কদু চ্যাপ্টার। তারপরেও এখানে অনেক নোংরা ছিল, এটা পরিষ্কার করছি না। হ্যাঁ তো গাইস এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে পেঁপে দিয়ে আমাদের টাঙ্কির কই মাছ, এটা হচ্ছে মাছের ডিম, আর হচ্ছে আলু ভাজি। তো এখনও কেউ খায় নাই, সবার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার আবার মুরগিদেরকে খাওয়াইতে হবে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এখন হচ্ছে আমাদের মুরগিগুলোকে খাওয়াবো, তো ওদের জন্য হচ্ছে এখন খাবার মাখতে হবে।
তো ওই যে একটু পরে হচ্ছে ওই যে ওকেও বের করে দিব আর বাচ্চা সহ। আলহামদুলিল্লাহ ওর সবগুলো বাচ্চাই ফুটে গেছে। তো গাইস সবাইকে সুন্দর মতো খাওয়ান টাওয়ান দিয়ে দিলাম। তো এখন হচ্ছে বাচ্চাগুলো বের করব। তো বাচ্চাগুলো হচ্ছে ওই যে ওখানে আছে। তো বিসমিল্লাহ বলে বের করি। এই দাঁড়াও দাঁড়াও, কয় পিস আছে তোমরা? 1 2 3 4 5 6 জন। 1 2 3, একে একে সবাই আসো সবাই। এক খালি আগে নিলাম। বিসমিল্লাহ, দেখ বিসমিল্লাহ। হে আল্লাহ বরকত দেন, মাশাল্লাহ। টি 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 টি। তো গাইস মাশাল্লাহ আমাদের এই হচ্ছে 6 পিস বাচ্চা। তো ওদের খাবার ব্যবস্থা করি। ওর একটা ডিম আছে হচ্ছে ওর কাছে গাইস, এই যে। তো এটা এখনও বের হয় নাই দেখে আপনার আরও সময় লাগবে, এই জন্য ওর কাছে দিয়ে বাকিগুলো বের করে দিলাম। কারণ আজকে প্রায় 24 ঘন্টার উপরে হয়ে গেছে, কিছু বাচ্চা ফুটছে, এই জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ তাড়াতাড়ি ফুটা দুষ্টু। এই তো মাশাল্লাহ খাওয়া শুরু করছে, একটা বাচ্চা চলে আসছে খাইতে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। সূর্য বাড়ি চলে যাচ্ছে, ডুবন্ত পরন্ত বিকেল যেটা, মাশাল্লাহ। এদিকে হচ্ছে মশার ওষুধ আসছে, মশার ওষুধ। তো গাইস মশার ওষুধের পিছনে পিছনে অনেক পোলাপাইন যায়, ওই দেখে ওরা হচ্ছে আপনার দেউরায় ওদের ওনার সাথে সাথে। এই যে পোলাপাইন, দুয়ায় কিছু দেখা যায় না, সব দোয়া। এই যে পোলাপাইন দৌড়াচ্ছে। এটা কি দেয় রে? এটা কি দেয় কও? কি জানি কইতেছিল নাজমুল? কও কাটল নেবেন নি? কাটল কও। তা নাজমুল গেম খেলা বাদ দাও, আমার সাথে চলো। আমাদের একটা বাচ্চা ফুটছে কিনা দেখি, চলো। কই আসো। ওর নিচে যে ডিমটা দিছিলাম ওটা এখন একটু চেক দিয়ে দেখবো বাচ্চাটা বের হয়েছে কিনা। বাচ্চা ফুটে নাই না ভাইয়া, ও বাচ্চাটা এই যে একটাই ফুটছে সব দিতে। আরে না রে, এটা হলো কি আরেকজনের বাচ্চা। এই যে গাইস দেখেন মাশাআল্লাহ, বেশিক্ষণ হয়নি। হেই ওয়েলকাম টু শাহিয়ান ওয়ার্ল্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো গাইস ওর জন্যই অপেক্ষা করতেছিলাম আমি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে ওকে হচ্ছে ওর মার কাছে দিয়ে দেই। ওর মা কে জানো? না, ওর মা হচ্ছে চিকনি পরি। হ্যাঁ এই যে চিকনি পরি, তোমার বাবু এখানে। না হ্যাঁ বুঝবো, আমি সিস্টেমে দিয়ে দেবো। ওই কইতারছে আর বাচ্চা দিছি যে দেখছে না বেটা না। তো গাইস এই যে চিকনি পরি আর বাচ্চা নিয়ে সুন্দর মতো বসে আছে, পানি টানি সব বের করে দেই। তা চিকনি পরি থাকো, টাটা। তো গাইস এখন হচ্ছে ডিনার করব, ডিনার করার পর দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। এই যে দুষ্টু গাইস, ধরতেই দেন।